নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গী রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে যখন একটি দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন, টেলিভিশনের পর্দার সামনে বসে আমার মনে হচ্ছিল কেউ না কেউ নিশ্চয়ই তাকে অন্তত দুটি ব্যাপারে প্রশ্ন করবেই। একটি, তার দলের বিধায়ক সোহমের কীর্তি বা অপকীর্তি। অন্যটি এই যে প্রতি বছর পোস্টপোল ভায়োলেন্সের নামে বিরোধী নিকেশ করার অভিযান গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে, সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কী সেটা জানার চেষ্টা করব। দেখুন, মোদি অনুরক্ত মিডিয়া বলে দিল্লির বহু সাংবাদিককে আমরা গদি মিডিয়া বলে চিহ্নিত করি। আমি অনেক দিন আগে থেকে বাংলার এই যে কাপুরুষ মেরুদণ্ডহীন সাংবাদিক কুলের লজ্জা ছেলে মেয়েগুলোকে দিদি মিডিয়া বলে থাকি। আজকে সেটা বলতেও আমার ইচ্ছে করছে না। মুখ্যমন্ত্রীকে রোজ পাওয়া যায় না, তাকে প্রশ্ন করার সুযোগও সেভাবে থাকে না। আজ যখন সুযোগ এলো এবং এই রকম দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করার অবকাশ ছিল, তখন কেউ তার সদ্ব্যবহার করলেন না। ফলত এখন থেকে আমি এদেরকে ভোঁদাই মিডিয়া বলে ডাকব। সে যাই হোক, সোহমের কীর্তি নিয়ে আমার কাছে প্রতিক্রিয়া চাইতে এসেছিল শিবম ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের। অনেকক্ষণ ধরে বেচারাকে আমি যা বলার বলেছি, কিন্তু কোনো একটা সাউন্ড বিভ্রাটের কারণে দেখলাম সে যখন সাক্ষাৎকারটি আপলোড করেছে সেটা প্রায় শোনার যোগ্যই নয়। অতএব তাকে আমি অনুরোধ করেছি সে যেন ওই ভিডিওটা প্রত্যাহার করে নেয়। বলেছি আগামীকাল যদি সে আবার আসে আমি তাহলে আবার কথা বলতে প্রস্তুত। সোহম আমাকে, এই শিবম আমাকে যে কথাটা বলল সেটা অসম্ভব তাৎপর্যপূর্ণ। বোধ হয় সোহমের কীর্তিকলাপের চাইতেও তাৎপর্যপূর্ণ। সে বলল, দাদা, অন্তত 10-12 জন শিল্পীকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য চেষ্টা করে গেলাম, একের পর এক ফোন করে গেলাম। দুঃখের কথা কি জানেন, কেউ এদের মধ্যে একজনও টু শব্দটি করলেন না। তার মানেটা কি দাঁড়াল? তার মানেটা হচ্ছে দিল্লি বদলাচ্ছে। নরেন্দ্র মোদী এই 3 দিন আগে পর্যন্ত একটি শব্দই জানতেন, সেটা হচ্ছে আমি। ঠেলায় পড়ে এখন তাকে একই রকম হাসি মুখে আমরা বলতে হচ্ছে এবং একক ক্ষমতায় একটা অত্যন্ত বলশালী ঔদ্ধত্যপূর্ণ প্রশাসনের অবসান ঘটিয়ে ভারতবাসী তাকে ইঙ্গিত দিয়েছেন যে রাজত্ব করুন, কিন্তু একটা অঙ্কুশ আপনার উপর আমরা পড়িয়ে দিলাম। বাংলায় ফল হয়েছে ঠিক উল্টোটা, কিংবা বলতে পারেন ন যজৌ ন তস্থৌ অবস্থা। 29টি আসনে জিতে যাওয়ার পরে তৃণমূলও এবার ধরাকে সরা জ্ঞান করবেই। তার একটা স্তম্ভ যদি হয়
অকারণে শুধু বিজেপিকে সমর্থন করার অপরাধে যেভাবে রাজ্য জুড়ে তৃণমূলীরা তাণ্ডব চালাচ্ছে, সেটা আমি বিজেপির সমর্থক তো নই, ধারে কাছে আমার প্রশ্ন ওঠে না। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে একটা প্রশাসন আছে, সেই প্রশাসনের ভার এখন আর বোধহয় নির্বাচন কমিশনের হাতে নেই। তার মাথায় মুখ্যমন্ত্রী স্বয়ং বসে আছেন। তাকে একটা প্রশ্ন করা হবে না, তিনি তার জন্যে কোনো রকম মেসেজ দেবেন না রাজ্যবাসীকে যে আপনারা এইসব অসভ্যতা বন্ধ করুন। এটা কিসের ইঙ্গিত? একইভাবে তৃণমূল দলেরই তো উচিত ছিল সোহমকে প্রচণ্ড কড়া ভাষায় পাবলিকলি সেন্সার করে তার বিরুদ্ধে একটা এক্সাম্পলারি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, কিন্তু কাকস্য পরিবেদনা। সোহম শব্দটার মানে আশা করি সে নিশ্চয়ই জানে, তার বাবা মা খুব বিবেচনা করে রেখেছে। এটা হচ্ছে একটা হিন্দু মন্ত্র, মানে সংস্কৃতে যার অর্থ হচ্ছে আমি, তিনি, স্ট্রোক সে, স্ট্রোক ওই। বৈদিক দর্শনে এর অর্থ হল মহাবিশ্ব বা চূড়ান্ত বাস্তবতার সাথে নিজেকে শনাক্ত করা। আসল কথা হলো আই অ্যাম। এখন এই রিফ্লেক্টেড গ্লোরিতে দিন যাপন করা তৃণমূলের লালু, পাঁচু, উড়ু, কাতু, মদনা জাতীয় নেতারা সবাই নিজেকে সোহম ভাবতে শুরু করেছে। দেখুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বাড়ির ছাদে আপনাকে আমি শুটিং করার অনুমতি দিয়েছি, তার জন্য আপনার কাছে 1 পয়সা কাঞ্চন মূল্য চাইনি। আর আমারই বাড়ির সামনে, আমারই দরজার সামনে আপনি গাড়ি আটকে, যাতে আর কোনো অতিথি না আসতে পারে, সেটার ব্যবস্থা করবেন এবং ভদ্রভাবে অনুরোধ করলে ক্ষমতা দেখাবেন। এবং ক্ষমতা দেখানোর যা আস্ফালন, পেশির যা আস্ফালন দেখলাম, আমি ভেবে উঠতে পারছিলাম না যে এই ভদ্রলোক নাকি অভিনেতা, 100টার উপর নাকি ছবি করেছেন। ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি একটিও দেখিনি, দেখবও না। অভিনেতা না মুগুর ভাজা পাড়ার মস্তান, চেহারা দেখে বোঝা কঠিন। একজন নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের হোটেল মালিককে মেরে তার চোখের তলায় কালশিটে ফেলে দিয়ে তার কর্মচারীদের মারধর করে নিজের নিরাপত্তা রক্ষীদের সেই অন্যায় আক্রমণের কাজে নিয়োগ করে পরে বেরিয়ে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটু কথা বলেছিল, তাই মেজাজটা ঠিক করে রাখতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটু কথা বাংলায় যত লোক বলে, সোহম কি তাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুষি মেরে আসবেন? আর এইসব ছেদো কথার মানেটা কি? আসলে তিনি বুঝে গেছেন তৃণমূল করতে গিয়ে যে দুটো কাজ করলে আমার 7 খুন মাপ। প্রথম কাজটি হলো আমি ক্ষমতাবান, পুলিশ আমাকে কিছু বলবে না, প্রশাসন আমাকে কিছু বলবে না,
if necessary, I will be law unto myself. দ্বিতীয়ত, আমি যদি অন্তত ডিমনস্ট্রেটিভলি অভিষেকের স্নেহের পাত্র বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলার এই ভোঁদাই সাংবাদিকগুলো আমাকে নিয়ে একটা বিন্দু পর্যন্ত ঘাঁটাঘাঁটি করবে, তারপর করবে না। সোহম যে অপরাধ করেছেন সেটা একেবারে ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট। পুলিশের উচিত ছিল হোটেলের মালিকের কাছ থেকে ডায়েরি অথবা এফআইআর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তৃণমূল কংগ্রেসের উচিত ছিল সোহমকে এমনভাবে সেন্সার করা যাতে ভবিষ্যতে এই ধরনের আচরণ করার আগে দলের গুচ্ছ গুচ্ছ বিধায়ক, সাংসদ, আরও 100 রকম পদাধিকারী দুবার ভাবেন। কিছুই তো হলো না, হবেও না। আসলে এই প্রত্যাশাটাই হচ্ছে ভুল। তার কারণ আমরা এখন এতটাই অসহায়, এতটাই নপুংসক, মেরুদণ্ডহীন হয়ে পড়েছি যে একটা প্রতিবাদ করা, এই রকম একটা দৃশ্য চোখের সামনে সিসিটিভি ক্যামেরায় হচ্ছে দেখতে পেয়েও নিজেদের বিবেককে কপাটবদ্ধ করে মুখ বুজে সাংবাদিকদের এড়িয়ে যাওয়া, এটাও কিন্তু এই বাংলা আমাদের শাসকদেরই অবদান। সুতরাং এখানে এরকম ঘটনা আজকে ঘটল তা নয়, এর আগে প্রসূন ব্যানার্জি করেছে, দোলা সেন করেছে, আজকে সোহম করল। প্রয়োজনে আমার ধারণা ভবিষ্যতে এরকম ঘটনা বাংলায় আরও ঘটবে, এবং আমার মতো কিছু বুড়ো হাবড়া ব্যর্থ ইউটিউবার যারা বাংলাও বলতে পারি না, কিছুই করতে পারি না ইনফ্যাক্ট, কেননা যারা আমাদের সমালোচনা করে তারা তো সবাই পুলিৎজার পেয়েছেন, তর্ক রত্নাকর উপাধিও পেয়েছেন, সে পান। কিন্তু ওই যে শিবমকে বলেছিলাম যে মুক্তিরও মন্দিরও সোপানো তালে কত প্রাণ হলো বলিদান, এই গানটার শেষের দিকে দুটো লাইন আছে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যে মুখগুলো আজ মৌন মলিন, একদিন না একদিন তারা বাংময় হয়ে উঠবেই। অন্তত এইটুকু আশা করা ছাড়া আজকের পশ্চিমবঙ্গে বাস করে আমরা আর কিছুই করতে পারি না। ভোদাই সাংবাদিক, তস্যবোধাই নাগরিক সমাজ। অতএব এটাই আমাদের প্রাপ্য। যে কেউ যখন এসে আপনাকে যে কোনো প্ররোচনায় মেরে মুখ ফাটিয়ে দিয়ে যাবে, কপাল ভালো থাকলে গুলিও চালিয়ে দেবে, খারাপ থাকলে আপনি কিছুটি করতে পারবেন না। জয় বাংলা, ভালো থাকবেন।